নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু নতুন প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন তা স্টেপ বাই স্টেপ এই ভিডিওটিতে দেখাবো। তো বন্ধুরা, ফর্মটির দুদিকেই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এবং সঠিকভাবে কিন্তু ফিল আপ করতে হবে। সর্বশেষ যে নতুন ফর্মটা বেরিয়েছে সেই অনুযায়ী আপনারা সম্পূর্ণ ফর্মটি কিভাবে ফিল আপ করবেন তার সঠিক প্রসেস কিন্তু এই ভিডিওটিতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনারা আগে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন আপনাদের প্রত্যেকেই কিন্তু এই কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তো বর্তমানে কিন্তু এই ফর্মটা জমা নেওয়া হচ্ছে আপনাদের অঞ্চল অফিসে অথবা কৃষি দপ্তর অফিসে। কোথায় জমা নেওয়া হচ্ছে সেটা আপনাদের যোগাযোগ করে কিন্তু সেখান থেকে আপনারা এই ফর্মটা তুলে তারপর ফিল আপ করে আপনাদের অবশ্যই জমা দিতে হবে। এবং বন্ধুরা, সেই সঙ্গে আপনারা এই ফর্মটা যে জমা দিবেন তার সঙ্গে কোন কোন ডকুমেন্টস দিবেন সেটাও এই ভিডিওটিতে দেখাবো। বন্ধুরা, প্রথমেই জানিয়ে দিই, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার আপনারা দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পের ফিল্ড ভেরিফিকেশন ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যানেক্সার 1 সংযোজনী 1 কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। তো এবার এখানে কৃষক বন্ধু আইডি নম্বর অর্থাৎ কেবি আইডি নম্বরটা আপনাদের দিতে হবে। যারা আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন আপনারা কিন্তু কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে অনলাইনে কিন্তু কেবি আইডি নম্বরটা বর্তমানে বের করে নিতে পারবেন এবং সেটা এখানে কিন্তু দিয়ে দিবেন। তারপরে ক্রমিক নম্বর, এখানে সিরিয়াল নম্বরটা আপনাদের দেওয়ার দরকার নেই, এটা কিন্তু অফিসে দিয়ে দিবে। এখানে দেখুন এই যে বলা হয়েছে যাচাইকৃত, যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ ঠিক চিহ্ন প্রদান করবেন। তো বন্ধুরা, এই সমস্ত যে ঘরগুলি রয়েছে এগুলোতে আপনারা কিছু লিখবেন না। যারা ভেরিফিকেশন করবে আপনাদের ফর্মগুলি ওনারাই কিন্তু এখানে টিক মার্ক দিবেন। তো এখানে কিন্তু এই ঘরগুলি আপনারা কিছু ফিল আপ করবেন না। তো তারপরে দেখুন 1 নম্বর তথ্যের বিবরণ। এখানে 1 নম্বরে দেখুন সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবই অনুযায়ী, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট, যিনি কৃষক বন্ধু প্রকল্পের জন্য ভেরিফিকেশনের জন্য আবেদন করছেন, যিনি টাকা পান ওনার নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ফর্মটা কিন্তু আপনারা ইংলিশ ক্যাপিটাল লেটারে অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষরে কিন্তু এইভাবে ফিল আপ করবেন। তো এখানে ইংরেজি বড় হাতের অক্ষরে আবেদনকারীর নামটা কিন্তু দিয়ে দিতে হবে। যিনার কৃষক বন্ধু প্রকল্পের যাচাইকরণ হচ্ছে ওনার নাম কিন্তু এখানে অর্থাৎ আবেদনকারীর নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তারপরে 2 নম্বরে দেখুন পিতা বা স্বামী বা স্ত্রী বা অভিভাবকের নাম, অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট ওনার পিতার নাম, বা উনি যদি মহিলা হন তাহলে এখানে ওনার স্বামীর নামটা দিয়ে দিতে হবে। তো এখানে যেহেতু ওনার বাবার নাম দেওয়া হয়েছে তাই এখানে পিতার এতে এখানে টিক মার্ক দেওয়া হয়েছে। তারপর 3 নম্বরে দেখুন ঠিকানা। তো অ্যাড্রেসে এখানে ভিলেজ, পোস্ট অফিস এবং পুলিশ স্টেশন আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেগুলি কিন্তু লিখে দিবেন। তো তারপরে দেখুন জেলা। তো এখানে আপনার জেলার নামটা দিয়ে দিবেন, ইংরেজি বড় হাতের অক্ষরে কিন্তু লিখবেন। তারপরে ব্লক, আপনার ব্লকের নামটা এখানে লিখে দিবেন। তারপরে 3 গতে দেখুন গ্রাম পঞ্চায়েত। তো এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দিবেন। তারপরে এখানে 3 ঘতে রয়েছে মৌজা বা গ্রাম, তো এখানে আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন। তারপরে দেখুন সুবিধাভোগীর বিবরণ। তো এখানে ব্যাংকের বিবরণ, ব্যাংক ডিটেলস কিন্তু দিতে বলা হয়েছে। 4 কতে দেখুন ব্যাংক ও শাখার নাম। তো এখানে আপনার ব্যাংকের নামটা এখানে লিখে দিবেন। তারপরে ব্র্যাকেটে আপনার শাখার নামটা অর্থাৎ ব্যাংকের যে শাখা রয়েছে সেই শাখার নামটা লিখে দিবেন। তো বন্ধু, তারপরে দেখুন 4 খতে রয়েছে আইএফএসসি কোড। তো আপনার ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে দিয়ে দিবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দিবেন। তো বন্ধুরা, লিখে দেওয়ার পরে আরেকবার পাসবই থেকে যাচাই করে নেবেন ঠিকভাবে লিখলেন কিনা। তারপরে দেখুন আধার সংযুক্ত মোবাইল নাম্বার। তো বন্ধুরা, অ্যাপ্লিক্যান্টের কিন্তু আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর আধার নম্বর, অ্যাপ্লিক্যান্টের আধার নম্বরটা এখানে লিখে দিবেন। তারপরে এপিক নম্বর ওই অ্যাপ্লিক্যান্টের, অর্থাৎ বন্ধুরা অ্যাপ্লিক্যান্ট কিন্তু ইনাকেই বলা হচ্ছে যিনার নামে যিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন এবং যিনার ফিল্ড ভেরিফিকেশন ফর্মটা ফিল আপ করা হচ্ছে, তো উনার কিন্তু আধার নম্বরটা এখানে দিয়ে দিবেন। তো তারপরে এপিক নাম্বার, অ্যাপ্লিক্যান্টের যে ভোটার আইডি নম্বরটা এখানে দিয়ে দিবেন। তারপরে এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নম্বর, অর্থাৎ বিধানসভা কেন্দ্রের যে নম্বরটা রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। তারপরে পার্ট নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপরে সিরিয়াল নাম্বার এখানে দিয়ে দিবেন। তো এই যে এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই তিনটা কিন্তু 2026-এর যে ফাইনাল ভোটার লিস্ট তাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন, সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো বন্ধু, তারপরে 8-এ দেখুন এই যে বলা হয়েছে এসআইআর WBL 2026 ভোটের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। তো বন্ধুরা, যদি 2026-এর ASDD তালিকায় নাম ছিল, ASDD তালিকা কোনটা? অ্যাবসেন্ট, শিফটেড, ডেট বা ডুপ্লিকেট। এই তালিকায় যদি না থাকে তাহলে অর্থাৎ এসআইআর 2026-এর ভোটার তালিকায় যদি ফাইনাল ভোটার লিস্টে যদি আপনার নাম উঠে গেছে তাহলে এখানে আপনি নো দিবেন। এখানে ইয়েস কারা করবে? যাদের নাম ASDD তালিকায় রয়েছে, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড, ডেট বা ডুপ্লিকেট তালিকায় রয়েছে, অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টে যদি না থাকে তাহলে এখানে ইয়েস হবে। কিন্তু আপনার নাম যদি ফাইনাল ভোটার লিস্টে উঠে গেছে তাহলে কিন্তু এখানে আপনি নো লিখবেন।
তারপরে দেখুন আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, অর্থাৎ ট্রাইব্যুনালে যদি অ্যাপ্লাই করা রয়েছে তাহলে কিন্তু ইয়েস লিখতে হবে, যদি না হয় তাহলে এখানে নো লিখবেন। অর্থাৎ এসআই 2026-এর ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম যদি উঠে গেছে তাহলে এখানে কিন্তু নো লিখে দিবেন। তারপর সি ডবল এর জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস দিতে হবে, না হলে এখানে নো লিখতে হবে। তারপর পিএম কিষানের সুবিধাভোগী কিনা, অর্থাৎ অ্যাপ্লিক্যান্ট যদি পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা পান তাহলে উনি যদি বেনিফিশিয়ারি হন তাহলে কিন্তু এখানে ইয়েস দিতে হবে, যদি না হয় তাহলে এখানে নো লিখতে হবে। তারপরে 10 নম্বরে দেখুন প্রধান পেশা প্রাইমারি অকুপেশন, তো বন্ধুরা এখানে অকুপেশনটা আপনারা এগ্রিকালচার দিয়ে দিবেন। তারপরে দেখুন 11 নম্বরে রয়েছে চাষযোগ্য জমির বিবরণ, তো এখানে আপনার যে রেকর্ড বা পর্চা রয়েছে সেটা নিবেন, সেখানে জেএল নম্বর যেটা রয়েছে দিয়ে দিবেন, তারপরে খতিয়ান নম্বরটা দিয়ে দিবেন। তো বন্ধুরা একের বেশি যদি খতিয়ান নম্বর থাকে তাহলে এরকম কমা দিয়ে লিখে দিবেন। তারপর দাগ নম্বর দিয়ে দিবেন, দাগ নম্বরটাও যদি একের বেশি থাকে তাহলে কমা দিয়ে লিখে দিবেন। চাষযোগ্য জমির পরিমাণ একরে বলেছে, তো মোট আপনার চাষযোগ্য জমির পরিমাণ যেটা সেটা একরে এইভাবে লিখে দিবেন। তো এখানে আমি 56 ডেসিমেল কিন্তু লিখেছি 0.56, এইভাবে আপনারা আপনাদের চাষযোগ্য মোট জমির পরিমাণটা এখানে দিয়ে দিবেন। এবার ROR এর তারিখ, অর্থাৎ আপনার খতিয়ান যে তৈরি হয়েছে কত তারিখে সেটা কিন্তু আপনার খতিয়ানের উপরের দিকে দেখতে পাবেন, সেটা এখানে লিখে দিবেন। তারপরে জমির দখলের ধরন, আপনার যে যিনি অ্যাপ্লিক্যান্ট উনার জমিটা কিভাবে এসেছে, উনি কিনেছিলেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি হস্তান্তর বা অন্যান্য, তো যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দিবেন। যদি অন্যান্য হয় তাহলে অন্যান্যতে যদি আপনি টিক দেন, যদি পাট্টা অনুযায়ী পেয়েছেন তাহলে এখানে কিন্তু পাট্টা বলে লিখে দিবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এবার আয়কর প্রদানকারী কিনা, অ্যাপ্লিক্যান্ট যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে এখানে ইয়েস লিখতে হবে, যদি না হয় তাহলে কিন্তু এখানে নো লিখতে হবে। এবং তারপরে উল্টো দিকে দেখুন এখানে যে স্বামী বা স্ত্রীর বিবরণ অর্থাৎ স্পাউস ডিটেলস দিতে বলা হয়েছে সেটা কিভাবে ফিল আপ করবেন দেখুন। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিক্যান্ট যেহেতু একজন পুরুষ এবং ইনি বিবাহিত, তাই এখানে ওনার স্ত্রীর ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এখানে 13 নম্বরের স্ত্রীর নাম, নেম অফ স্পাউস, এখানে স্ত্রীর নাম দিয়ে দেওয়া হয়েছে। তারপর ব্যাংকের বিবরণে 14 কয়ে দেখুন ব্যাংক ও শাখার নাম, তো বন্ধুরা এখানে ব্যাংকের নাম দেওয়া হয়েছে এবং শাখার নামটা ব্র্যাকেটে লেখা হয়েছে। তারপরে আইএফএসসি কোডটা এইভাবে দিয়ে দিবেন, তো অর্থাৎ ইনারই কিন্তু সমস্ত ডিটেলস এখানে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা এখানে আইএফএসসি কোডটা ব্যাংকের দিয়ে দিবেন, তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা পাসবই অনুযায়ী ওনার স্ত্রীর কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, এখানে আধার সংযুক্ত মোবাইল নাম্বার যেটা রয়েছে সেই মোবাইল নাম্বারটা লিখে দিবেন। তারপরে আধার নম্বর দিয়ে দিবেন ওনার স্ত্রীর, তারপরে এপিক নাম্বার, তো এখানে ইনার কিন্তু এপিক নাম্বারটা দিয়ে দিবেন। তারপর এসি নাম্বার দিয়ে দিবেন, পার্ট নাম্বার দিয়ে দিবেন, সিরিয়াল নাম্বারটাও এখানে লিখে দিবেন। তারপরে কেবিএন সুবিধাভোগী কিনা, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইনি পান কিনা, যদি পান তাহলে ইয়েস লিখবেন, যদি না পান তাহলে নো লিখে দিবেন। এসআইআর এএসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা 2026-এর অ্যাবসেন্ট শিফটেড, তারপরে ডেড বা ডুপ্লিকেট তালিকায় যদি নাম থাকে তাহলে ইয়েস লিখতে হবে, যে যদি না থাকে অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টে যদি নাম উঠে গেছে তাহলে এখানে নো দিয়ে দিবেন। তারপরে বন্ধুরা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করা হয়েছে কিনা, যদি না হয় তাহলে নো লিখবেন। ইনার নাম সিএ তে অ্যাপ্লাই করা হয়েছে কিনা, যদি না হয় তাহলে নো লিখবেন। পিএম কিষানের সুবিধাভোগী কিনা, যদি না হয় অর্থাৎ পিএম কিষানের প্রকল্পের টাকা যদি উনি না পান তাহলে এখানে নো লিখবেন। প্রধান পেশা কি, তো এখানে হাউস ওয়াইফ দিয়ে দিবেন। তো বন্ধুরা যদি এখানে মহিলার আবেদন, যদি এখানে মহিলা যদি অ্যাপ্লিক্যান্ট হন তাহলে কিন্তু এখানে ওনার হাজব্যান্ডের সম্পূর্ণ ডিটেলস দিতে হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করা হবে। তারপরে এখানে যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি কিন্তু এখানে সই করবেন। তো তারপরে এখানে দেখুন শুধুমাত্র দাপ্তরিক ব্যবহারের জন্য অর্থাৎ ফর অফিসিয়াল ইউজ, এখানে শুধুমাত্র অফিসিয়াল ইউজের জন্য এটা এখানে আপনারা কিছু ফিল আপ করবেন না। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা সঠিকভাবে কিন্তু ফর্মটা ফিল আপ করে যদি জমা দেন তাহলে কিন্তু আপনাদের ফর্মটা সহজেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের নামটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে তালিকায় উঠে যাবে এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা এবার আপনাদের জানিয়ে দিই, এই যে কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্মটা আপনারা জমা দিবেন, তার সঙ্গে কোন কোন ডকুমেন্টস গুলো দিতে হবে। তো যিনি অ্যাপ্লিক্যান্ট উনার কিন্তু আধার কার্ডের জেরক্স, তারপরে উনার জমির পর্চা অর্থাৎ যে রেকর্ড সেটা কিন্তু 2026 সালের রেকর্ড দিবেন, তারপরে ভোটার কার্ডের জেরক্স দিয়ে দিবেন, তারপরে ব্যাংকের পাসবুক অর্থাৎ অ্যাকাউন্টটা কিন্তু দিতে হবে, তারপরে প্যান কার্ডের জেরক্সটাও কিন্তু দিয়ে দিবেন। তো বন্ধুরা সেই সঙ্গে উনার ওয়াইফের, যদি উনি বিবাহিত হন অ্যাপ্লিক্যান্ট তাহলে কিন্তু উনার ওয়াইফের আধার কার্ডের জেরক্স দিবেন, তারপরে ভোটার কার্ডের জেরক্স দিবেন। উনার কিন্তু ওয়াইফের জমির পর্চা দেওয়ার দরকার নেই, ভোটার কার্ডের জেরক্স দিবেন, ব্যাংকের পাসবুকের জেরক্স দিবেন এবং প্যান কার্ডের জেরক্স এর সঙ্গে কিন্তু দিয়ে দিবেন। অর্থাৎ বন্ধুরা হাজব্যান্ড এবং ওয়াইফের দুজনেরই কিন্তু এই আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকের পাসবুক এবং প্যান কার্ডটা দিতে হচ্ছে। তো জমির যে পর্চা বা রেকর্ড সেটা কিন্তু যিনি অ্যাপ্লিক্যান্ট উনার শুধুমাত্র এর সঙ্গে দিতে হচ্ছে, তবে ওটা কিন্তু 2026 সালের হলে ভালো হয়। তো বন্ধুরা
আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে কৃষক বন্ধু ফিল্ড ভেরিফিকেশন ফর্ম আপনারা সঠিক পদ্ধতিতে ফিল আপ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।